এই রকম সুস্বাদু সুজির চিল্লা তৈরির জন্য আমরা প্রথমে নিয়ে নিব 1 বাটি সুজি, আর এই সুজির মধ্যে নিয়ে নিব 1 বাটি টক দই। এরপর এটাকে ভালো মতন মেশাতে হবে। সম্পূর্ণটা ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এটাকে আমরা 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এরপর সুজির মধ্যে দেওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গাজর গ্রেট করে নেওয়া। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দিব সর্ষে, এরপর আমরা দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব কারি পাতা। এবার এটাকে একটু ভালো মতো ভেজে নেব। তারপর আমরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এরপর দিলাম পেঁয়াজ কুচি, আবার এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ লবণ। এরপর এখন দিয়ে দেবো গ্রেট করা গাজরগুলো, এগুলোকে আবার ভালো মতো ভেজে নেব। এরপর এতে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ চিনি। এরপর এগুলোকে ভালো মতন আবার মিশিয়ে নেব। এরপর এটাকে আমরা নামিয়ে নেব। 2 ঘন্টা হয়ে গেলে ঢাকনিটি আমরা সরিয়ে নেব। দেখুন সুজিটি কতটা ফুলে গেছে, সফট হয়ে গেছে। এরপর আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। সবগুলো মেশানোর পরে এরকম পাতলা মতন ব্যাটারটা করতে হবে। এরপর বাদাম চাটনির জন্য নিয়ে নিচ্ছি অল্প ভেজে নেওয়া বাদাম, আদা, রসুন, 2টো লঙ্কা, কারি পাতা, ধনিয়া পাতা, অল্প পোস্ত আর নিয়ে নিচ্ছি একটু পরিমাণ টক দই। এরপর নিয়ে নিচ্ছি লবণ, একটু সামান্য পরিমাণ চিনি। এরপর এটিকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এটি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সরষা আর একটা শুকনো লঙ্কা, এটাকে ফ্লেভারের জন্য নেওয়া হচ্ছে, চাটনিতে ফ্লেভারের জন্য, আর দেওয়া হচ্ছে কারি পাতা। ভালো মতন ভাজা হয়ে গেলে এবার চাটনির উপর এটাকে ঢেলে নিয়ে একটু মেশাতে হবে ভালো মতন, তাতে ভালো মতন ফ্লেভারটা আসে কারি পাতায়। খেতেও খুব সুন্দর লাগে এই বাদাম চাটনি। এরপর তাওয়া গরম করে বাটার লাগিয়ে নিয়েছি, তাতে 1 হাতা ব্যাটারটি ঢেলে আস্তে আস্তে গোল করে নিচ্ছি। এরপর এটিকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকাটাকে সরিয়ে নিয়ে আবার একটু বাটার লাগিয়ে নিয়ে আর এক পাশ উল্টে নেব। দুপাশে লাল করে ভেজে নেব। তো আমাদের রেডি গরম গরম সুজির চিল্লা।